আলহামদুলিল্লাহ ডেনমার্কে আমার পালং শাক দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছে বরকতের পালং শাক। এই পালং শাকের দাম কিন্তু ডেনমার্কে অনেক। 200 গ্রাম কিংবা 250 গ্রাম পালং শাক সাধারণত 35 করোনের মতো, যেটা বাংলাদেশে টাকায় প্রায় 1200 টাকা 250 গ্রাম। আর বাংলাদেশে কিন্তু আমরা পালং শাক খাই সাধারণত এক আটি কিংবা 2 আটি সাধারণত 20 টাকা কিংবা 30 টাকা কিংবা 50 টাকা হয়ে থাকে। বাট ডেনমার্কে কিন্তু গ্রাম অনুযায়ী বিক্রি হয়, কেজি অনুযায়ী, ঠিক আছে। তো একদিন আমি পালং শাক কিনতে গেছিলাম। পালং শাক কিনতে গিয়ে দেখি যে আসলে এটার দাম আকাশচুম্বী। তো তারপরে একটু সাইডে আসলাম। একটু সাইডে আসার পর দেখলাম যে সেখানে বেশ কয়েকটা বীজ বিক্রি করতেছে। তো তারপর দেখলাম যে পালং শাক, এটাকে কিন্তু ডেনমার্কে বলা হয় হচ্ছে ডেনমার্কের ভাষায় মনে হয় এটাকে বলা হয় হচ্ছে স্পিনাস, ঠিক আছে, স্পিনাস। হ্যাঁ, আমি যদি ভুল না করি স্পিনাস বলা হয়। এটা হচ্ছে স্পিনাস মানে হচ্ছে এই যে আপনার পালং শাক। তারপর ওটা কিনলাম। ওটার দাম ছিল খুব সম্ভবত 5 থেকে 7 করোনের মতো। তারপর নিয়ে এসে লাগাইলাম। গত বছরেও আমি ভালো ফলন পেয়েছিলাম। প্রায় অনেক দিন খেয়েছিলাম, প্রায় পুরা গ্রীষ্মকাল আমি খাইতে পারছিলাম, আমরা দুইজন মানুষ, ঠিক আছে। তো তারপর এবারও আমি এটা নিয়ে আসি, এবারও লাগাইছি। তো এই সাইডে কয়েকটা একটু মার গেছিল আর কি, কয়েকটা একটু ওঠে নাই, বাট আমি আবার লাগিয়েছিলাম এই পাশে, ঠিক আছে। তো এই পাশে একটু পরে লাগাইলাম। এগুলার বয়স মনে হবে হচ্ছে আপনার খুব সম্ভবত 12 থেকে 15 দিনের মতো এগুলোর বয়স। আর এগুলোর বয়স হচ্ছে মনে হয় 22 থেকে 24 দিনের মতো, ঠিক আছে। এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক হয়েছে, এখন খাইতে হবে এগুলার। আর এই ডেনমার্কের আপনার মাটি যে এত উর্বর, এটা আসলে আনবিলিভেবল। কারণটা হচ্ছে ডেনমার্কের মানুষজন যে জমিতে চাষাবাদ করে, এরা কিন্তু কীটনাশক ব্যবহার খুব একটা করে না বললেই চলে। এই জন্য মাটি কিন্তু খুব উর্বর থাকে। এই বক্সের ভিতরে আমি লাগিয়েছিলাম গাজর, বাট এইবার লাগিয়েছি হচ্ছে আপনার এই পালং শাক। তো করতে হয় কি, বক্স একটু চেঞ্জ করতে হয়। যেমন এখানে লাগিয়েছে আলু, এখানে লাগাইছে হচ্ছে আপনার পালং শাক, এই বক্সে লাগাইছে হচ্ছে আপনার পেঁয়াজ। দেখেন পেঁয়াজের কি অবস্থা, ফুলকা বের হয়ে সেই অবস্থা। তো পালং শাক মাশাআল্লাহ একবারে বাম্পার ফলন। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, দেখেন পালং শাকের পাতা কত বড় বড়, আনবিলিভেবল। আমার হাতের থেকেও এই পাতাগুলো বড়, দেখেন হাতের থেকেও পাতা বড়। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে পালং শাক, এত ফলন হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আনবিলিভেবল। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে দেখেন আমি বীজ কিনেছিলাম এক প্যাকেট 7 ক্রোন, মানে যেটা বাংলাদেশি টাকা যদি 7 গুণিতক 17 দিয়ে গুণ করেন তাহলে কত, ধরুন 120 টাকা 125 টাকার মতো। বাট আমি যতগুলা 7 টাকার মানে 7 ক্রোন দিয়ে বীজ কিনে এনে এখানে লাগাইছি, এখনই মনে হয় 2 থেকে 3 কেজি হয়েছে। আর এই যদি কিনতে যাই দেখা যাবে যে একটা গাছ আমাকে কিনতে হবে হচ্ছে 25 ক্রোন দিয়ে, 1200 থেকে 1300 ক্রোনের মতো। তো আমার এখানে 4টা বক্স আছে, 4টা বক্সের ভিতরে এখানে পালং শাক লাগিয়েছি, আলহামদুলিল্লাহ ফলন মোটামুটি খুবই ভালো। তো এগুলো আমরা খাওয়া শুরু করব হয়তো বা 2-3 দিনের ভিতরে, এগুলো খাওয়া শুরু করব। খাওয়া শুরু করার পর এই গাছগুলো উঠিয়ে আবার আমি নতুন করে বীজ বপন করব, যাতে করে আবার খাইতে পারি। যখন দেখা যাবে যে এগুলো শেষ হয়ে যাবে, এই যে এই পাশে যেগুলো লাগাইছি এগুলো আবার হচ্ছে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, তখন এগুলো খাবো। এগুলো যখন শেষ করব তখন আবার এই সাইডে নতুন করে লাগাবো, এগুলো আবার বড় হবে, এগুলো শেষ হবে এগুলো খাবো, ওগুলো শেষ হবে এগুলো খাবো। তো এটাই চলবে হয়তো বা এই সামারের 2-3 মাস। তো এটাই দেখাইলাম আপনাদেরকে। তো বাংলাদেশ থেকে ইউরোপে অনেক ভাই ব্রাদার আছেন, অনেকে বাসা ভাড়া নেন। তো চেষ্টা করবেন সেটা টবে হোক আর বক্সে হোক, যদি পারেন আপনারা এগুলো লাগাবেন। অ্যাটলিস্ট আপনারা দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারবেন এই শাকসবজির। কারণ শাকসবজি কিন্তু ডেনমার্ক বলেন, এই নর্ডিক যে কান্ট্রিগুলো আছে যেমন হচ্ছে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, এই 4টা দেশে কিন্তু এই খাবারের দাম কিন্তু অনেক বেশি। তো আপনারা চাইলে যারা এই দেশগুলোতে বসবাস করেন এগুলা কিন্তু আপনারা বীজ বপন করতে পারেন এবং এরকম কিন্তু আপনারা ফলন পাবেন।
সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।